আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং যেই বিষয়টি তারা বলছিলেন যে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো ধরনের অবস্থান এই মুহূর্তে নেই, এবং তারা বলছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবেই তারা প্রবেশ করতে দেবেন না, সেই দাবি কিন্তু বলছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, জুমার নামাজের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগের দিকে গিয়েছিলেন। তবে পুলিশ কিন্তু তাদের সেই ব্যারিকেড প্রদান করেছিল এবং ব্যারিকেডের পর কিন্তু তারা আবারও ঘুরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, এবং এই মুহূর্তে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে, এবং এখানে তারা কিন্তু কথা বলছিলেন। এবং আপনারা জানেন আজকে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশে আওয়ামী লীগ একাধিকবার গণহত্যা চালিয়েছে। গত 16 বছরের ক্ষমতার সময়ে আমরা দেখেছি তারা বন্ধুগণ, আমরা দেখেছি গত 16 বছরে তারা পিলখানায় গণহত্যা চালিয়েছে। আমরা দেখেছি শাপলা চত্বরে 5 মে গণহত্যা চালিয়েছে মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষকদের উপরে। সর্বশেষ আমরা দেখেছি জুলাই মাসে বাংলাদেশের সাধারণ ছাত্র এবং সাধারণ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগ তার নামে এবং আওয়ামী লীগ তার প্রতীক নিয়ে আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ ছাত্ররা দিয়েছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ জনতা দিয়েছে, এবং এই সিদ্ধান্ত তারা দিয়েছে যারা জুলাই মাসে বুক চিতিয়ে মাঠে লড়াই করছিল। এবং বাংলাদেশে স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, কোন এসি রুম থেকে, কোন ঘেরাও করা অফিস থেকে বাংলাদেশের কোন সিদ্ধান্ত আর গৃহীত হবে না। বাংলাদেশের সকল সিদ্ধান্ত গৃহীত হবে ময়দান থেকে, মাঠ থেকে। বাংলাদেশের সাধারণ ছাত্ররা জুলাই আগস্টের যোদ্ধারা যে সিদ্ধান্ত দিবে, বাংলাদেশে এরপর থেকে সেই সিদ্ধান্ত ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। আমরা সাধারণ ছাত্র জনতা, আমরা যারা জুলাই মাসে যুদ্ধ করেছি, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। রিফর্মড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে করে আওয়ামী লীগ হয় না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ। আমরা দেখেছি 1975 সালের পরে এভাবে একই রকম ফর্মুলা দিয়ে আওয়ামী লীগকে আবার ফেরত দেওয়া হয়েছিল। আমরা আরো একবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা আরো একবার বিভিন্ন নামে আওয়ামী লীগকে ফেরত এনে আবার শেখ পরিবারের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে আরো একটি গণহত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য আমরা সেখানে দাঁড়াইনি। আমরা জুলাই মাসের 2000 শহীদ আমাদের এই জন্য হয়নি যে আবার নামে বেনামে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে বাংলাদেশে আরো একটি গণহত্যার মঞ্চ তৈরি করা হবে, সেজন্য আমরা জুলাই মাসে রক্ত দিইনি। সুতরাং আজকের বার্তা একদম ক্লিয়ার, একদম স্পষ্ট যে নামে বেনামে আওয়ামী লীগ, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগ, এখন শেখ পরিবার নাই এরকম বলা হলেও বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গা যেটাই হোক, যেখান থেকে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করা হোক না কেন, সেইখান থেকে সেই সকল প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদি। বক্তব্য রাখছেন রাফিয়া রেহনুমা রিদি। সংগ্রামী বন্ধুগণ, জুলাই আগস্ট কোন ক্ষমতার তালাবদলের জন্য আসে নাই। জুলাই আগস্ট এক দলের হাত থেকে ক্ষমতা নিয়ে আরেক দলের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আসে নাই। জুলাই আগস্ট এসেছে সেই বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য, যে বাংলাদেশে ক্ষমতা কাঠামো বারবার নির্বিচারে এই দেশের সাধারণ জনতার উপর গুলি চালিয়েছে। সামনের বাংলাদেশে সাধারণ জনতাই হবে ক্ষমতা। সাধারণ জনতার উপর আর নির্বিচারে যারা গুলি চালাবে তাদের বিচার হবে এই জনতার আদালতে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতীতে যারা গণহত্যা করেছে সকল গণহত্যার বিচার করতে হবে, এবং সর্বশেষ আওয়ামী লীগ যে নৃশংস গণহত্যা চালিয়ে গেছে বাংলাদেশে, সেই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাম নিয়ে এবং প্রতীক নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারে না। বাংলাদেশের সাধারণ জনতা জানিয়ে দিয়েছে এই দেশে মানুষের হাতেই এখন সব ক্ষমতা, কারণ নতুন বাংলাদেশ তৈরি করেছে তারা। বাংলাদেশে কোন ডিসিশন এখন আর উপর থেকে
লবিংয়ের মধ্য দিয়ে বা দিল্লি থেকে এখানে আর কোনো ডিসিশন আসবে না। আজকে আমরা দেখেছি যে একটা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে দেশের ছাত্র জনতার যে বিপ্লবের স্টেকহোল্ডার আছে তারা কতটা আপ্রাণ চেষ্টা করে গেছে। আমরা দেখেছি 5 আগস্টের পর বারবার প্রতি বিপ্লব করে আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা ছাত্র জনতা সর্বদা মাঠে ছিলাম। আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি দেশের প্রতি আমাদের এই পবিত্র দায়িত্ব রক্ষা করার জন্য আমরা লড়াই করে গেছি এবং যাচ্ছি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা বা নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা চাচ্ছে নতুন বাংলাদেশে কোনো ধরনের সংস্কার না করে, কোনো ধরনের রিফর্ম না করে, ক্ষমতা কাঠামোর কোনো ধরনের সংশোধন না করে পুনরায় ক্ষমতায় বসে নতুন যে ফ্যাসিবাদ আছে সেটিকে কায়েম করার পথে তারা হাঁটতে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নতুন বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্নে আমার ভাইয়েরা আমার বোনেরা জীবন দিয়েছিল, সেই বাংলাদেশের সংস্কার করার মাধ্যমে, রিফর্ম করার মাধ্যমে তবেই কেবল এই নতুন বাংলাদেশের নির্বাচন হতে পারে এবং তার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হবে। কিন্তু সেই নির্বাচনী প্রক্রিয়া আওয়ামী লীগ নামে এবং আওয়ামী লীগ প্রতীকে কেউ অংশগ্রহণ করতে পারবে না। ধন্যবাদ। বন্ধুগণ, আমরা দেখেছি এখনো জুলাই গণহত্যার বিচার শেষ হয়নি। আমরা এখনো একজনও আওয়ামী লীগ নেতার বিচার শেষ করতে দেখিনি। এখনো একজনও আওয়ামী লীগের পোষ্য বাহিনীর কোনো সদস্য যারা জুলাই আগস্টের নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার হতে দেখিনি। এখনো বিচার হওয়ার আগে আবু সাইদ ওয়াসিম মুগ্ধের শাহাদাতের বিচার হওয়ার আগে এখনো যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তায় এখনই মত্ত হয়ে গেছে, আমাদের লড়াই এরপরে তার বিরুদ্ধে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব মহির আলম। বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সদস্য সচিব মহির আলম। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের যে রাজনীতি এটা 5 আগস্ট বন্ধ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির যে ফাইল, এই ফাইল কোন উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া কারো প্রেসক্রিপশনে বাংলাদেশে আর ওপেন হবে না। এটা এই ছাত্র জনতা মাঠে 5 তারিখ আওয়ামী লীগের রায় দিয়ে দিয়েছে। এই রায় আর কখনোই কোনোভাবে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা 8 আগস্ট দায়িত্ব গ্রহণ করার পরে আপনাদের 3টে কাজ গুরুত্বপূর্ণ ছিল: আওয়ামী লীগের বিচার, সংস্কার, নির্বাচন। সংস্কার নির্বাচন নিয়ে কথা থাকলেও আমরা 8 মাস পরে এখন আওয়ামী লীগের বিচার দেখতে পাচ্ছি না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগের বিচার বাস্তবায়িত করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই বাংলার মাটিতে। বাংলার মাটিতে আওয়ামী লীগ কোন ফরমেটে আর ব্যাক করতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর নির্বাচন বা 26 সালের জুনের নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু এখনই আওয়ামী লীগকে ব্যাক করা যে পাইতরা চলছে, ছাত্র জনতা এরা কখনোই মেনে নিবে না। আমরা এখনো মাঠ ছেড়ে যাই নাই। আমরা আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগ এবং মৌকা প্রতীক এই নির্বাচনে কোনোভাবে ব্যাক করবে না। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, ভালো আওয়ামী লীগ একটি জনবিরোধী তত্ত্ব। আওয়ামী লীগ ভালো হয় না। আমরা জুলাই মাসে, অগস্ট মাসে দেশে যে নির্বিচারে গুলি চলেছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা দেখেছি, তার প্রতিবাদ জানিয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে। আওয়ামী লীগের কোনো নেতা রাস্তায় নেমে আসেনি। সুতরাং যারা জুলাই অগস্ট মাসে এই নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি তারা কখনো ভালো হতে পারে না। কোন নেতা কর্মী ভালো হতে পারে না। যাদের নাম করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার পায়তারা করা হচ্ছে তারা জুলাই আগস্ট মাসে আমাদের পাশে ছিল না। জুলাই আগস্টে তারা গণহত্যার দোষর ছিল। ভালো আওয়ামী লীগ বলতে কোনো তত্ত্ব হয় না, ভালো আওয়ামী লীগ বলতে কিছু হয় না। আওয়ামী লীগ খুনিদের দল ছিল, আওয়ামী লীগ খুনিদের দল থাকবে। সুতরাং এই খুনিদেরকে আরো একবার বাংলাদেশে ফেরত আনা যাবে না। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরাফা খাতুন। বক্তব্য রাখছেন আশরাফা খাতুন। 5 আগস্টের পরে আমরা যখন বারবার ভাবছিলাম যে ক্ষমতা কাঠামোর বুঝি পরিবর্তন হয়ে গিয়েছে, বাংলাদেশেরও পরিবর্তন হবে, কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে, রাষ্ট্র কাঠামোর ভিতরে খুব বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি না এই কারণেই যে এখনো আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের রাস্তায় নেমে আসতে হয়। যেখানে 5 আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না, সেখানে আজকে এসেও ওই কনফিউশনে ভোগার কোনো সুযোগ আমাদের নাই। আপনারা জানেন বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, দিল্লির প্রেসক্রিপশনে, মজুমদারের প্রেসক্রিপশনে, ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা চলছে।
কিন্তু আমরা বলে দিতে চাই, আগস্ট মাসে আমরা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় ছিলাম, এখনো আমরা সেভাবেই আছি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে দেব না। এবং এটা শুধুমাত্র কথা না, আমরা প্রমাণ করে দেখাবো, যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হয়, আমরা রাস্তায় থাকবো। আওয়ামী লীগের বিচার আমরা দেখেই ছাড়বো। আপনারা দেখেছেন আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে তকমা দেওয়া হচ্ছে ভালো আওয়ামী লীগ, যারা আগস্ট মাসে গণহত্যায় সরাসরি ছিল না, যারা বিভিন্নভাবে প্রবাসী ছিল, আওয়ামী লীগের বিভিন্ন নেতার সন্তানেরা, তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে নতুন করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা যখন জুলাই আগস্টে গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করছিলাম, যখন আমাদের হাজার হাজার ভাই বোনেরা মারা যাচ্ছিল, গুলির সামনে দাঁড়িয়ে গুলি খেয়ে মারা যাচ্ছিল, তখন আওয়ামী লীগের একটা ওয়ার্ল্ড পর্যায়ের নেতাও কিন্তু কখনো মুখ খোলে নাই। এখন তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে ফিরিয়ে আনার কোনো সুযোগ আমরা দেব না। আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের ক্ষমতা কাঠামো জনতামুখী না হয়। আমরা বিশ্বাস করি জনতামুখী ক্ষমতা ছাড়া কখনো একটা দেশের পরিবর্তন সম্ভব না। অথচ এই নতুন বাংলাদেশেও আমাদের ক্ষমতা কাঠামো শুধুমাত্র ক্যান্টনমেন্ট মুখী হয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতা কাঠামো জনতামুখী না হওয়ার পরিবর্তে আমাদের ক্ষমতা কাঠামো পঁচিশমুখী, যেটা আমরা এই বাংলাদেশে কখনো চাই নাই। আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক। এইটা যদি কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আছি এবং পক্ষে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুগণ, শেখ পরিবার, সেনিয়াবাদ পরিবার, চৌধুরী পরিবার কিংবা তাজ পরিবার, কোন নামে বাংলাদেশের আওয়ামী লীগ চলবে না। আওয়ামী লীগ এমন এক গর্ত যেখানে এসে যে কোনো পরিবার একটি খুনিদের রাজত্বের জিনিস হয়ে যায়। সুতরাং আমরা আরো একবারে খুনিদের ফেরত চাই না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ স্পষ্টভাবে বাংলাদেশের সকল সাধারণ ছাত্র এবং জনতার পক্ষ থেকে আজকে দাবি তুলছে যে আওয়ামী লীগের বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের খুনিদের, গণহত্যাকারীদের অনতিবিলম্বে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে সকল কিছুর উপরে, বাংলাদেশের সকল ইস্যুর উপরে আমাদের এই শহীদদের রক্তের যে দাম, আমাদের এই শহীদদের গণহত্যা, শহীদদের শাহাদাতের যে বিচার, সেই বিচার যাতে খুব দ্রুত সম্পন্ন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেই দাবি জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান। বক্তব্য রাখছেন লিমন মাহমুদ হাসান। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 5ই আগস্ট আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। এখন যারা ক্যান্টনমেন্টে বসে, বিভিন্ন 5 তারকা হোটেলে বসে ছাত্র জনতাকে আগামী নির্বাচনে আসনের বিনিময়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চায়, তারা একই সাথে ছাত্র জনতা এবং বাংলাদেশের সঙ্গে বেইমানি করার পায়তারা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ক্যান্টনমেন্ট এবং দিল্লির প্রেসক্রিপশনকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশে যেই হাসিনা হাজার হাজার শিশু, বৃদ্ধ এবং ছাত্র জনতাকে হত্যা করে দিল্লি পালিয়ে গেছে, যেই পরিবার 1975-এর পর আরেকজনের নামে, অন্য একটা পরিবারের নামে বাংলাদেশকে, হাসিনাকে ফিরিয়ে এনেছিল এবং বাংলাদেশে আবার গণহত্যার একটা শাসন কায়েম করেছিল, সে একই ফরম্যাটে অন্য মাধ্যমে দিল্লি থেকে, ক্যান্টনমেন্ট থেকে যাকে দিয়ে নতুন এবং রিফর্ম আওয়ামী লীগের গঠন করতে চাচ্ছে, সেই আওয়ামী লীগকে আমরা বেঁচে থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে দিব না। এই আওয়ামী লীগকে অচিরেই ইন্টারিম গভর্নমেন্ট এবং যদি অন্যান্য কোনো রাজনৈতিক দল এই বর্তমান সরকারকে অসহযোগিতা করে থাকে, তাহলে সেই রাজনৈতিক দলের মুখোশ আমরা উন্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই সরকারকে আওয়ামী লীগের নিষেধের দাবিতে একই সাথে ছাত্র জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলকে অবশ্যই সহযোগিতা করতে হবে, অন্যথা আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। বক্তব্য রাখছেন